5ই আগস্টে গণ অভ্যুত্থানে এখানে জামাতে ইসলামী ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবির তারা এফেক্টিভলি এখানে পার্টিসিপেট করেছে, অংশগ্রহণ করেছে। তো যার ফলে এই যে ছাত্রনেতাদের মধ্যে তাদের ইনফ্লুয়েন্স রয়ে গেছে, সেই কারণে তারা ধীরে ধীরে তাদের ওই যে 71 সালের স্টিগমা সেটা তো কাটাতে পারেনি। তবু ভাবছে যে 1971 মহান মুক্তিযুদ্ধকে যদি পাশে ঠেলে রাখা যায়, যদি এটাকে ভুলিয়ে দেওয়া যায় জনগণের কাছে, যেটি সম্ভব নয়, তারা সেই ধরনের একটা চেষ্টা করেছে। নতুন একটা রিপাবলিক, নতুন একটি সংবিধান, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কোনো মেনশনই নাই। স্বাধীনতা যুদ্ধ ছিল জনতার যুদ্ধ, 7 কোটি মানুষের যুদ্ধ, সেটাকে তো তারা ভুলিয়ে দিতে পারে না। কিন্তু 71-এ তাদের যে অপরাধ বোধ, সেটার থেকেই তারা 71-কে মাইনাস করতে চেয়েছিল। সেই জন্যই তারা মুক্তিযুদ্ধের বিপক্ষের একটা শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে। কিন্তু এখন ধীরে ধীরে দেখা যাচ্ছে যে এটা এত বড়ই একটা ঐতিহাসিক সত্য এবং এত মানুষের ত্যাগ, তিতিক্ষা, আত্মদান, যার ফলে এটিকে মাইনাস করার মোটেই সম্ভব নয়। আমরা তো এখনো জীবিত আছি। এই দেশে অনেক মুক্তিযোদ্ধা যারা জীবনের বিনিময়ে এই দেশের স্বাধীনতা অর্জন করেছে। সেই জন্যই মুক্তিযুদ্ধ কোনো হেলাফেলার বিষয় নয়, এটাকে কেউ একপাশে ছুড়ে ফেলতে পারে না, সেই জন্য এখানে আছে। কিন্তু এই 5ই আগস্টকে মুক্তিযুদ্ধের চেয়েও বড় দেখাবার একটা প্রচেষ্টা যারা কিছু কিছু অংশগ্রহণকারীদের মধ্যে ছিল। আর এখন তো দেখাই যাচ্ছে যারা 5ই আগস্টে অংশগ্রহণ করে নাই তারা এখন দণ্ডমুণ্ডের কর্তা হয়েছে, তারা রাষ্ট্র পরিচালনা করছে। এদের কোনো রোল ছিল না এই 17 বছর আমরা যে আন্দোলন করেছি বা এই ছাত্ররা যে আন্দোলন করেছে, এতে কোনো অংশগ্রহণ না করেও তারা চালাক, চতুর, তারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে সুন্দর সবাইকে উপদেশ বিতরণ করে যাচ্ছে। বাংলাদেশ সব সম্ভবের দেশ, সেই জন্য এটি। কিন্তু এটা কোনো চ্যালেঞ্জ না। 71-71-এর জায়গায় থাকবে, 5ই আগস্টের জায়গায় থাকবে। দুটাই বিশাল অর্জন বাংলাদেশের মানুষের জন্য, দুটারই গৌরব, এটা কাঙ্ক্ষিত এবং এতে ইতিহাসের রায় তো কাউকে মুছে ফেলা যাবে না।